আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এর ডান হাতে একটা লাঠি থাকতো। একদিন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া সাইয়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি এটার উপর আমি ভর দিই। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি মেষপালের জন্য, আর এই লাঠি দিয়ে আরও আমি অন্যান্য কাজ করি। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যা কাজ করেন তার বর্ণনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা তুমি ওটাকে নিক্ষেপ করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ওই লাঠিকে নিক্ষেপ করলেন, অতঃপর উহা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআকিব, অতঃপর মূসা আলাইহিস সালাম পিছনে দৌড় দিল, ফিরেও তাকালো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাব, হে মূসা ওটাকে ধরো, ভয় করো না, ভয় পেও না। সানুইদু হাসিরাতাহাল উলা, আমি এখনই ওটাকে আগের রূপে ফিরিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন কায়েমের জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে মুজিজা দিয়েছেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে যেসব মুজিজা দিয়েছিলেন তার মধ্যে একটি মুজিজা হচ্ছে হাতের লাঠি নিক্ষেপ করলে সাপে পরিণত হয়ে যেত।